আপনারা যারা শীতের কষ্টে আপনার সন্তানকে ফজরের নামাজ পড়ার জন্য ডেকে দেন না, নামাজের জন্য ডেকে দেন না, কাল কিয়ামতের কঠিন দিনে এই নামাজের হিসাব নিয়ে আপনার সন্তানকে আপনার সামনে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিবে। তখন আপনি নিজে মা হয়ে চোখে দেখবেন আমার সন্তান আজকে আমার সামনে দিয়া জাহান্নামে যাচ্ছে। আপনি মা হয়ে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। এ দুনিয়ার মানুষ, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার তোমার স্বামীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশী নামাজ পড়ে না তাদেরকেও এই জাহান্নামের পথ থেকে বাঁচাও, তোমার গ্রামবাসী জাহান্নামের আগুন থেকে জাহান্নামের হাত থেকে বাঁচাও। যদি তুমি এই দুনিয়াতে ওদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাদের ধৈর্য দান করব। বলেন সুবহানাল্লাহ। কি দান করবে? কি দান করবে? ধৈর্য দিবেন কে? আল্লাহ। ইমানদারের ধৈর্য হবে কি হবে না? ইমানদার দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তবুও কথা বলবে না। বিচার দিবে কার কাছে? কথা বলেন কার কাছে? নামাজিদেরকে কত খুঁটা দেয়, কত গালি দেয়, দেয় কি দেয় না? পর্দাওয়ালাদের দেখলে কত গালি দেয়, দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? আমার মা বোনরা শুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খাটছে। আল্লাহর নবীর বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 3 বছর বিশ্ব নবীর সঙ্গে জেল কাটছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ পুরুষ, লক্ষ লক্ষ নারী, তার মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আপনি কেমনে নামাজ ছেড়ে দেন? দেখেন ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করেছেন, ওযু অবস্থায় থাকতেন, কিন্তু ফেরাউনের বিবি আসিয়া মুসা আলাইহিস সালামকে আসিয়া লালিত পালিত করলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীকে লালিত পালিত করলেন। আসিয়া এমন অবস্থায় ফেরাউন তার ভয়ে নামাজ পড়তে পারে না। আসিয়া ওযু অবস্থায় থাকে, কিন্তু কোথায় নামাজ পড়বে? স্বামী নির্যাতন করে, স্বামী নির্যাতন করে, এই নামাজ পড়তে দেয় না। নামাজ পড়া দেখলেই ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া তুমি কাকে সেজদা করতেছো? আমি তোমার খোদা, তুমি আমারে খোদা বলে মেনে নাও, তুমি মুসার আল্লাহকে খোদা বলে মানতে পারবা না। আসিয়া ডাক দিয়ে কয়, তুমি আমার স্বামী, তোমাকে স্বামী বলে সম্বোধন করেছি, কিন্তু তোমাকে কোনোদিন সেজদা করতে পারবো না। সেজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হলো আমার আল্লাহ। প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। বলেন কে? একদিন আসিয়া তার দাসী মাথা আছড়াচ্ছিলেন, মাথা চিরুনি করতেছিলেন। দাসীর হাত থেকে চিরুনিখানা জমিনের মধ্যে পড়ে গেলেন। আসিয়া সঙ্গে সঙ্গে চিরুনিখানা তুললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। দূর থেকে আজ ফেরাউন দেখলো, ছুটে আসলো, এ আসিয়া তুমি কাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, যে আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, আমি ওই আল্লাহকে রহমানুর রহিম বলেছি। ওই আল্লাহকে, কাকে? আমরা কার প্রশংসা করব? কাকে স্মরণ করব? আল্লাহর স্মরণ করলেই তো আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? এটা কখনো মিথ্যা হতে পারে? বলেন পারে কি? সূরা বাকারার 152 নম্বরে আয়াত। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনরা, আপনাদের সংসারে অভাব আছে, অনটন আছে, বিপদ আছে, বালা মুসিবত আছে, আপনি নামাজ পড়ে পড়ে প্রতিদিন আল্লাহর কাছে হাত বাড়াইয়া আল্লাহর কাছে যা চাইবেন
আল্লাহ তাই দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বাড়াই আল্লাহর কাছে কানবেন আর বলবেন, আল্লাহ এই দুনিয়াতে তুমি যদি শান্তি না দাও, আমাদের কবরের মধ্যে আমাদের শান্তি রেখে দিও। কানবেন কার কাছে? হাত বাড়াবেন কার কাছে? চাইবেন কার কাছে? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। তোমারি নাম জপি জানো, তোমারি নাম জপি জানো সারাটি জীবন ভর, আল্লাহ আমারি মুনাজাত। সুবহানাল্লাহ বলেন। চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। চোখে যেন দেখি আমি, চোখে যেন দেখি আমি কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কানে যেন শুনি সদা, কানে যেন শুনি সদা কুরআনে তেলাওয়াত, শোনো আমারি মুনা। সুবহানাল্লাহ। কানে শুনবো কি? কানে কি শুনবো বলেন তো? কানে কি শুনবো? কুরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলেন। কানে কি শুনবো? চোখে কি দেখবো? কুরআনের তেলাওয়াত, কুরআনের আয়াতগুলো দেখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার কুরআন শরীফের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। আর তামাম পৃথিবী দেখে দেখে ঈমান আনো কার কথা? বলেন কার কথা? ঈমান আনার দরকার আছে কি আছে না? আছে তো। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। কি নিয়ে? জীবনের ভয় করি না, কবরের ভয় করি। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে কবরে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। পারবো কি পারবো না? আসিয়ার হাত থেকে চিরুনিখানা পড়ে গেল, কিন্তু আসিয়া বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সে আসিয়া সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দিয়ে কয়, কাকে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছো? বলেন যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর যিনি মালিক, আমি তাকেই বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। একটু জোরে দাও। লক্ষ্য করেন আমার মা বোনরা, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন। আসিয়া বিবি কি করলো? ফেরাউন যত নির্যাতন করলো, আসিয়ার ঈমান ততই বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন যতই নির্যাতন করে, আসিয়ার তত ঈমানটা মজবুত হয়। বলেন সুবহানাল্লাহ। তত ঈমান মজবুত হয়। আবু জাহেল যতবার সুমাইয়ার উপরে নির্যাতন করে, ততবার সুমাইয়ার ঈমান আরো মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন। ততবারই ঈমান মজবুত হয়। কিছু মানুষের আরই আছে কি আছে না? মহিলা একটা খারাপ কাজ করে, স্বামী কয় খবরদার ওইদিকে যাইবি না। যদি বেহাইয়া মহিলা হয়, বারবার স্বামীর কথা ওভারটেক করে সেই দিকে চলে যায়। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? যদি কোনো মহিলা যদি নামাজি হয়, ইমানদার হয়, স্বামী কয় খবরদার নামাজ পড়বি না, পর্দা করবি না, ওই ব্যক্তির আল্লাহর ভয়, কবরের ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ও বলে স্বামী তোমার কথা শুনি না, আমি আল্লাহর ভয় করি, আল্লাহর ইবাদত আমি কোনোদিন ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। বলেন ছাড়বো কি? স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চলো, ছোট তুমি হবে না। কোরআনে বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চলো, ছোট তুমি হবে না। নামাজের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। ঠিক না বেঠিক?
ঠিক না বেটি? স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হইবে না। পর্দার বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। ওরে ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়। ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়। ধৈর্যের সাথে নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়। ছোট ছোট পানির ফুটাই শক্ত পাথর হয় যে ক্ষয়। ধৈর্যের সাথে পর্দা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকাল গেল, যৌবনী গেল, চুলেতে পাখি ধরেছে। শিশুকাল গেল, যৌবনী গেল, চুলেতে পাখি ধরেছে। হঠাৎ একদিন সুন্দর বন্ধু আমার মরণ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ব থেকে উঠের বেলা পশ্চিমে রওনা দেয়। পূর্ব থেকে উঠের বেলা পশ্চিমে রওনা দেয়। হায়াতের রিজিক শেষ হয়ে যায়, কবরে ডাকে বারে বারে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন। কিয়ামতের দিন আমাদের ইবাদতের হিসাব নিবে কি নিবে না? নিবে। সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জমিনে আল্লাহর হুকুম অমান্য করে চলা যাবে না। বলেন যাবে কি? যাবে না। ফেরাউন আসিয়ার কত বাধা দিয়েছিল। আসিয়া কখনো ফেরাউনের কথা শুনি নাই, শুনছে? আবার ফেরাউনের ঘর ছেড়ে চলেও যায় নাই, চলে গেছে? ফেরাউনের ঘরেই থাকছে। ফেরাউনের নির্যাতন করেছে, নির্যাতন সহ্য করেছে, তবু আমার আল্লাহর ইবাদত ছাড়ছে। বলেন আমরা কেন ছেড়ে দিই? আমরা কেন নামাজ ছেড়ে দিই? আমার মা বোনরা কান লাগান। শয়তান আমাদের ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয়। আজান হয়ে যায়, নামাজ পড়ে না। কথা কন ঠিক কিনা? কয় আগে এই কাজটা করে নি, তারপরে নামাজ পড়বো। কাজ শুধু সামনের উপরে নাচে। কথা কন ঠিক কিনা? শয়তান এক একটা কাজের মধ্যে মন লাগায়া দেয়, ঠিক কিনা বলেন? শয়তান কয় আগে গরুটা খাওয়া, ছাগলটা খাওয়া, এই কাজটা করে নে। কথা কন ঠিক না বেটি? শয়তান ধোঁকা দেয়। আপনি জোর করে সমস্ত কাজগুলো রেখে দিয়া আগে আপনি নামাজটা পড়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কি পড়তে বলবে? নামাজ পড়তে হবে। সবাই কোন সুবহানাল্লাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেরা নামাজ পড়ে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেরা নামাজ পড়ে না। তাহলে আমরা যারা নামাজ পড়ি না তারা কি কাফের? তারা কি কাফের? কিন্তু না, আমরা বলতে পারবো না যে কাফের। কাউকে কাফের বা কাফের বলে ডাকা যাবে না। কাউকে কাফের বলে ডাকা যাবে না। কাউকে জাহান্নামী বলেও ডাকা যাবে না। কথা বলেন ঠিক কি না? জাহান্নামী বলেও ডাকা যাবে না। তবে মানুষের দিনের দাওয়াত দিতে হবে, বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। সবাই কোন সুবহানাল্লাহ। মা বোনেরা কান লাগান। এই দুনিয়াতে কয়দিন থাকবো? বেশি দিন থাকবো না। তবে আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বানাইছেন কাকে? আমার নবীজিকে। সুবহানাল্লাহ। কাকে বানাইছেন?
নবীজিকে বানাইছেন। আমার নবীজির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার মা বোনরা কান লাগান, আমার নবী দুনিয়াতে যদি না আসতো কোরআন নাজিল হতো না। হতো কি? বলেন হতো? এই কোরআন শরীফটা পাইছি কার উসিলাতে? কার উসিলাই? বিশ্ব নবীর উসিলাতে কোরআন শরীফ পাইছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উসিলাতে কোরআন শরীফ পাইছি। নবী আমার শুধুই কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী কাঁদতেছে কার জন্য? কার জন্য? সেই উম্মত কারা? সেই উম্মত কারা? দেখি এখানে নবীর উম্মত কারা কারা? কার উম্মত? ভাগ্য ভালো না মন্দ? ভাগ্য ভালো। কবরে যা যদি হতভাগা হয়ে যায়, দোষ কাকে দিব? নিজের দোষ। কার দিব? কাউকে দিতে পারবো? জান্নাতে যাওয়ার দলিল তো আছে হাতে। আছে কি আছে না? এই দলিলটা কি ঘরে আছে? বলেন আছে কি? এখন দলিল ঘরে থাকলে কি হবে? দলিলটা কোথায় যে রাখে, দলিলের কোনো খোঁজ রাখে না। ঠিক না বেটি? দলিলের খোঁজ রাখে না, কারণ ভারতের দলিল পাইছে। কোন জায়গার দলিল? কোন জায়গার দলিল পাইছে? ভারতের দলিল পাইছেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কোন জায়গার দলিল পাইছে? এই ভারতের দলিল পাইছে মুসলমান। ভারতের দলিল পাইয়া মুসলমান আজকে কোরআন শরীফের খবর রাখে না। ও মুসলমান, তুমি কোরআন নিয়ে কবরে যাবা, এই দলিলটা নিয়ে কবরে যাইতে হবে। আর এই দলিল নিয়ে যদি কবরে তোমাকে আমাকে যাইতে হয়, ওই ভারতের দলিল ঘরের থেকে বের করে দিবা। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কিনা বলেন? রাজি আছি তো? সে দলিলের নাম কি বলেন তো? বলেন। এই তো ভালোই তো বোঝেন। গ্রাম মানদারি পাড়া হলে কি হবে, কিন্তু এইটুকু বুঝেছেন। কতক্ষণ ঠিক কিনা? মানদারি পাড়া হলে এই বুঝটুক আছে। দলিল বলছি, এটা কবরে যাওয়ার দলিল, জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন। আর ভারতে যে দলিল সিরিয়াল, ওটা জাহান্নামে পৌঁছে দিবে। কোন জায়গায়? তাহলে কোরআন শরীফ আমাদের জান্নাতে পৌঁছে দিবে, আর ভারতের সিরিয়াল ওই দলিলটা আমাদের জাহান্নামে পৌঁছে দিবে। ঘরে রাখবো কি? ঘরে রাখবো কি? কোনটা রাখবো ঘরে? ঘরে আমার মা বোনরা ইমান নিয়ে কবরে যাইতে চাই। কি নিয়া? বলেন কি নিয়া? সিরিয়াল দেখলে ইমান থাকবে? বলেন থাকবে? ইমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা একটু দেখি তো। হুশ করে হাত বাড়াবেন। মানদারিপুরের মা বোনরা হুশ করে হাত বাড়াবেন। ইমান নিয়ে কবরে যাইতে চাই কারা কারা? দেখি ইমান। আমি বলছি না, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমান আর মানুষই নেই। কথা কোন ঠিক কিনা? কোরআন কোন জায়গা পাঠাবে? কোরআন কোথায় পাঠাবে? কথা বলেন না কেন? কোরআন পাঠাবে জান্নাতে। সিরিয়াল কোন জায়গা পাঠাবে? তাহলে আমরা জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? ঠিক আছে, যদি জাহান্নামে যাইতে চান হাত বাড়াবেন না, আর যদি জান্নাতে যাইতে চান সিরিয়াল ঘর থেকে বাদ দিবেন। কারা কারা হাত বাড়ান? ও নেই। আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহ আপনাদের কবুল করুক। সবাই বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? স্টার জলসার জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। ঠিক কিনা? আছে নাকি স্টার জলসা জি বাংলা? আছে নাকি? এই স্টার জলসা জি বাংলার কথা তো আমি বলছি, বোঝেন নাই? বোঝেন নাই? ওই সিরিয়াল মানে কি? স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। ওইটা ঘর থেকে বার করতে রাজি আছি কারা কারা? একটু হাত বাড়ান। হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুইয়া থাকিয়া নবী আমার পাশে বসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির নাকি রাশিয়া সোয়ালে করবে বসাইয়া মনকির নাকি রাশিয়া সোয়ালে করবেন বসাইয়া দিয়া গান নবীজি পর্দায় উঠাইয়া সালাম করব আপনার কদম ধরিয়া সালাম করব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।